আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। ঈদ আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদে পারফেক্ট রেজালা। শুরুতেই বলে রাখছি, আজকের রেসিপি কোনো বাবুর্চির কাছ থেকে পাওয়া নয়। সাধারণত ঘরে আমি নিজে যেভাবে রেজালা রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে সাথে এটাও বলছি, এভাবে রেজালা রান্না করলে হুবহু বিয়েবাড়ির মতো সেই মজার স্বাদ, সুগন্ধ আর ক্রিমি টেক্সচারের রেজালা আপনি নিজেই তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে রেজালা রান্না করতে আমি গরুর মাংস ব্যবহার করছি। এখানে হাড্ডি চর্বি সহ 1800 গ্রাম অর্থাৎ 1.5 কেজির কিছু বেশি মাংস আছে। আপনি চাইলে একই রেসিপিতে মাটন বা চিকেন দিয়েও রেজালা রান্না করে নিতে পারেন। সেই সাথে আজকের রেজালার ক্রিমি টেক্সচার আনতে আমি একটা পেস্ট ব্যবহার করব। তার মধ্যে আছে 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ আছে কাজু বাদাম এবং আধা কাপ আছে পেঁয়াজ বেরেস্তা। সাথে আধা কাপ নিয়ে নিচ্ছি মিষ্টি দই। জি হ্যাঁ, এই রান্নাটায় অবশ্যই মিষ্টি দই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদ এবং কালারটা সত্যি অনেক ভালো আসে। তবে যদি আপনার কাছে মিষ্টি দই না থাকে সেক্ষেত্রে আপনি সমপরিমাণ টক দইও নিতে পারেন। সাথে 1 টেবিল চামচের মতো চিনি মিশিয়ে নেবেন। তবে আমি বলবো আজকের রান্নাটা মিষ্টি দই দিয়ে করারই চেষ্টা করবেন। এই সমস্ত কিছু একসঙ্গে অল্প দুধ দিয়ে অথবা দুধ ছাড়া মিহি পেস্ট করে বেটে নিতে হবে। চলে এলাম মূল রান্নায়। আজকের রান্নায় আমি বেরেস্তা ভাজা তেল ব্যবহার করছি আধা কাপ। এই তেলে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তবে আপনি চাইলে এর পরিবর্তে সরাসরি তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। তারপর এতে আমি 3টা ছোট তেজপাতা, 6টা এলাচ, 3 টুকরো দারুচিনি, 7-8টা গোলমরিচ এবং 6-7টা দিয়ে দিয়েছি লবঙ্গ। এই গরম মশলাগুলোতে হালকা যখন একটু ফোড়ন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। 8টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। এতে করে রান্নায় খুব সুন্দর একটা গন্ধ এবং কালার পাওয়া যাবে। সাথে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে এই সমস্ত কিছু একসঙ্গে আমি এখন হালকা সোনালি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। যখন পেঁয়াজের গায়ে এরকম সোনালি কালার দেখা দিবে তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে আমরা মাংসগুলো হালকা করে একটু ভেজে নিব, প্রায় 5-6 মিনিট ধরে, অথবা যতক্ষণ না মাংসের কালারটা ফ্যাকাশে হয়ে আসছে ততক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপরে যাচ্ছে 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচও দিয়েছি তাই মরিচের গুঁড়া এখন কম দিলাম, পরে দরকার হলে আরও দিয়ে নিব। সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং এই সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে, প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। মাংসটা কষাতে কষাতে যখন দেখবেন এর ভেতর থেকে পানি বের হতে শুরু করেছে তখন মাংসটা পুরোপুরি সেদ্ধ করার জন্য প্রয়োজন অনুসারে আরও কিছু পানি দিয়ে দিতে হবে। আমি আরও আধা কাপ পানি দিলাম। পানির পরিবর্তে চাইলে দুধও দেওয়া যাবে। তারপর এটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে কয়েকবার ঢাকনা তুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায়। ফিরে এলাম 45 মিনিট পর। এরই মাঝে আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাঝখানে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। কিছুটা লবণ আর ঝাল কম মনে হয়েছিল, তো আমি এর মধ্যে আরও কিছুটা লবণ এবং 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো অ্যাড করেছি। এখন একটু চেক করে নিচ্ছি যে মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজে টুথপিক এতে ঢুকে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে মাংস একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হয়েছে। বা যতক্ষণ না আপনার পছন্দ মতো সেদ্ধ হচ্ছে মাংসটা ততক্ষণ এটাকে এভাবে ঢেকে রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেরেস্তা, দই আর বাদামের মিশ্রণটা। ব্লেন্ডারের কাপটা ধুয়ে কিছুটা পানিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এতে দিয়ে দিচ্ছি 4টা আলু বোখরা, কিছু কিশমিশ এবং কয়েকটা পাকা মরিচ, চাইলে কাঁচা মরিচও দেওয়া যাবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রীর গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি
এবং প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই সমস্ত কিছু অবশ্যই দিতে হবে। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দেখবেন এই মাংসের ঝোলের মধ্যে সুন্দর একটা লাইট কালার এবং ক্রিমি টেক্সচার চলে এসেছে। তবে হ্যাঁ, এই সমস্ত জিনিস তখনই দিবেন যখন বুঝবেন আপনার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, তার আগে দেয়া যাবে না। কারণ এগুলো দেওয়ার পর আমরা বেশিক্ষণ রান্না করব না, ঢেকে দমে রেখে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট আমরা এটাকে মিডিয়াম লো আঁচে জাল করব। তাহলে এর মধ্যে সমস্ত কিছুর ফ্লেভারটা অটুট থাকবে। ফিরে এলাম ঠিক 12 মিনিট পরে। আমার রেজালা রান্না একদম শেষ, চুলা আমি বন্ধ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার এসেছে। সেই সঙ্গে এর ভেতরের যে সুগন্ধ, সেটা আসলে রান্না না করতে বসলে বোঝা যাবে না। আর দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু গ্রেভির ওপর দিয়ে ভেসে উঠেছে। ঠিক এরকম একটু পাতলা থাকতেই আপনাকে নামাতে হবে। যদি বেশি গাঢ় করে নামাতে যান তাহলে চুলা থেকে নামানোর পর কিন্তু ওটা অনেক টাইট হয়ে যাবে, যেহেতু এতে বাদাম বাটা দেয়া আছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটা আসলে কতটা টেস্টি হয়েছে। হুবহু বিয়েবাড়ির স্বাদের রেজালা। সাথে যদি পোলাও আর শামি কাবাব থাকে, সত্যি আর কোনো কিছুর দরকার নেই। আশা করছি আমার আজকের এই সহজ কিন্তু লোভনীয় রেজালার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।